সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমার মেনুতে থাকছে মসুরির ডাল, বেগুন ভাজা, লাউ ঘন্ট আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর এই বাজার থেকে মাছটা কেটে এনেছিল রুই মাছের ঝোল, একদম গরমে পাতলা ঝোল। আমি উনানে জল বসিয়ে দিয়েছি ডালের জন্য, জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে ডালের, তুলে নেব। মসুরির ডালটা দিয়ে দেব। ডালটা দিকেই সিদ্ধ হতে থাক, আমি সমস্ত সবজিগুলো এবারে কেটে নেব। ওদিকে ডালটা তো বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে, আমি এবারে লাউটা কেটে নেব। লাউটা আমার কাটা হয়ে গেছে, এবারে আমি লবণ দিয়ে লাউটাকে চটকে নেব। লাউটাকে লবণ দিয়ে চটকে নিলে খুব ভালো হবে, মজে যাবে, রান্না করতে গিয়ে সুবিধা হবে। লাউটা আমার লবণ মাখানো হয়ে গেছে। এদের কি আমি এবারে বেগুন, ডাঁটা, আলু কেটে নেব। আর এই লাউর খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, আমি রেখে দেব ভাজা খাওয়ার জন্য। লাউ কিনা মানেই লাভ, কিছু ফেলা যায় না। গরিব মানুষের সবজির মধ্যে লাউ কেনাটাই লাভ। আমি বেগুনটা কেটে নেব ভাজার জন্য। এটা কিন্তু বাড়ির গাছের বেগুন। বেগুনটা আমার কাটা হয়ে গেছে, এবারে আমি লাউয়ের জন্য আলু কেটে নেব। আমি এইভাবে কেটে নেব। লাউর আলুটা আমার কাটা হয়ে গেছে ছোট ছোট করে। আমি এবারে ঝোলের আলুটা কেটে নেব। মাছের ঝোলের আলুর পিস আমি এইভাবে করেছি। মাছের ঝোলের আলুটা কাটা হয়ে গেছে, এবার আমি ডাঁটাগুলো কেটে নেব। আমার সমস্ত সবজি সব কাটা হয়ে গেছে, ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি দেখব ডালটা কত দূর সেদ্ধ হয়েছে। আমার এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ডালে দিয়ে দেবো জল, দেবো লবণ,
ডালটা দিকে ফুটতে থাকুক। আচ্ছা, আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ডালটা আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে এখানে শেষ হবে না, আমি সম্বারা করে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, সামান্য লবণ। সম্বারাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো ডাল। মসুরিটা দিয়ে পেঁয়াজ সেন্ট বার হয়েছে। ডালটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নেব। কড়াটা গরম হয়ে গেছিলো, কড়াতে দিয়ে দিয়েছি আমি সরষের তেল। এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটাই আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। বেগুনটাই চাপা দিয়ে দেবো, চাপাটা খুলে নেব। বেগুন ভাজাগুলো তুলে নেব। আর যেগুলো আছে সেগুলো ভেজে নেব। আমার সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের ভেতর আর একটু তেল দিয়ে দেব। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছের পিসগুলো দিয়ে দেব। মাছটাকে এবারে উল্টে দেব। এই মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই মাছগুলো ভেজে নেব। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই মাছের তেলের ভেতরে আর একটু তেল দেব। ভেজে নেব লাউর আলুগুলো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আলুটা একটু চাপা দেব, চাপাটা খুলে নেব। আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলুর ভেতরে এই তেলের ভেতরে দিয়ে দেবো তেজপাতা, কলার ডাল আর পাঁচফোড়ন। আমার আলুটা খুব ভালো করে ভাজানো হয়ে গেছে, আমি এবারটা লাউটা দিয়ে দিচ্ছি।
অল্প করে লবণ দেবো, হলুদ গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো। এইভাবে ভালো করে আমি কষে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবারে চাপা দেব। লাউটা ওদিকে হতে থাকুক, আমি এদিকে মাছের ঝোলের আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব। চাপাটা খুলে দেখি কতটা ভাজা হলো। আর মজে গিয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে। যে সামান্য অল্প করে একটু জল দেবো। দেবো সামান্য চিনি, দিয়ে দেবো চালের গুঁড়ো। যেগুলো খুব ভালো করে ঘুটে নেব। লাউর তরকারিটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। ঝোলের আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। ওদিকে আমার মাছের আলুগুলো ভাজা হয়ে গেছে, এদিকে আমার আদা লঙ্কা বাটা হয়ে গেছে। আদা লঙ্কা বাটাটা আমি তুলে দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, দেবো লবণ, দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, ঝোলের মধ্যে দিয়ে দেবো ডাঁটা। ঝোলটা ফুটতে থাকুক, আমি জিরেটা বেটে নেব। কি রান্না করেছি? কি রান্না করেছি বলো তো? ডাল, মাছ, লাউর ডালনা, বেগুন ভাজা। তোমাদের হয়েছে? ঠিক আছে। তুমি কোথায় গিয়েছিলে? তোমার পড়াশোনা করতে গিয়ে লেট হয়ে গেছে আসতে? তাই। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি ঝোলটাকে সাঁতলে নেব। সেটা কি? কোনটা কি গো? কোনটা কি? ওইটা ডাটার ঝোল, মাছ দিয়ে ডাটা দিয়ে পাতলা পাতলা ঝোল করব গরমে, ঠিক আছে? তারপরে ডাল। ডাল, ডাল হয়ে গেছে। ডাল, ডাল, ডাল নাই, ডাল। ডাল কোথায়? কড়াতে দিয়ে দেবো সরষের তেল। এইভাবে অনেক দিল্লিতে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে? তাই তো। দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো জিরে বাটা।
মশলাটা আবার ভাজা হয়ে গেছে, আমি ঝোলটা ঢেলে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, ঝোলের ভেতর দিয়ে দেবো মাছ। তৃপ্তি, ভাজা মাছ খাবি না ঝোলের মাছ খাবি? এই তো রেখে দিচ্ছি পেটির মাছ। এই তো পেটি পেটি পেটি। তৃপ্তি পেটির মাছ খেতে ভালোবাসে। আপনারা সবাই ভালো আছেন? মাছের মাছ আসতে একটু লেট হয়ে গেছিল, আমি পড়াশোনা করতে গেছিলাম। ঝোলটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, ঝোলটা আমি নামিয়ে নেব। আমার সমস্ত রেসিপি কমপ্লিট হয়ে গেছে, তা আমি এখানে সমস্ত জিনিস গোছগাছ করে নিয়ে খাওয়া দাওয়া করব। আমি এটা আকার পরে গোছগাছ করে আমি আর পৃথ্বীরাজ চলে এসেছি খেতে। আজকে আমি আর পৃথ্বীরাজ খাবো। তা পৃথ্বীরাজের ভাত দিয়ে নেই। পৃথ্বীরাজ, এই তো ডাল 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 এনো ডাল নেই, আমু ডাল নিয়ে নেই। আমি ভোজ বাড়ির মতো ডাল বানিয়েছি। আর পৃথ্বীরাজের পেটির ভাজার মাছ খাবে। লাউ ঘন্ট, লাউ ঘন্ট দেবো মানে? ভালো, হ্যাঁ খেয়ে দেখো একটু। পৃথ্বীরাজ তো মাছের ঝোল নেবে না, আমি মাছের ঝোল নেবো। ঝাল লাগে আমার, ও ঝাল লাগে, খুব ঝাল লাগে। আমি এরকম করতাম, ঝাল লাগে। ওই যা সরিয়ে রাখি। এখন পেটির মাছ, এখানে শাল আছে। তা আজকে আমার মেনুতে এই ছিল: ডাল, বেগুন ভাজা, লাউ ঘন্ট, মাছের ঝোল পাতলা একদম ডাটা দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। তা খাওয়া দাওয়া শুরু করা যাক। আর পৃথ্বীরাজের ভাতটা মেখে দিই। খেয়ে নাও খেয়ে নাও, শীঘ্র খেয়ে নাও, খেয়ে নাও। কেমন হয়েছে তাই বলো। চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। তা আমি এই খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে।